যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কোরআন শরীফ সূরা আল ইমরান আল্লাহ পাক 164 নম্বর আয়াতে জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি দয়া। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি নিজেদের মধ্য হতে রাসূল পাঠিয়ে। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে আমাদের জন্য আল্লাহ ইহসান দয়া করেছেন। জোরে বলো, যে নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, যে নবীর আলোচনা আমাদের নবী নিজেই করেছে। একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানি আল মু'জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। হযরতে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। মা বলে, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে, আল্লাহর নবী আর আমার আব্বাজান তানারা দুজনে আমার কাছে তানাদের জন্মের আলোচনা করেছেন। জোরে বলো, মা বলছেন নবী আমার কাছে নবীর জন্মের আলোচনা করেছেন। বললেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের কিতাব আছে, সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে রাসূলুল্লাহ চলে যাচ্ছে। হালকা, হালকা মানে জামায়াত, এটা একটা হালকা। আমরা বলি না হালকা জিকিরে মাহফিল, হালকায়ে জিকিরে মাহফিল মানে মাহফিল মানো যা, হালকা মানো তা। সাহাবারা সব দল বেঁধে আছেন, নবী পাক উনাদের পাশ থেকে যেতে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ফাকালা মা আজলাসাকুম। জালাসা ইয়াজলিসু মানে বসা। কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তানার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন। জোরে বলো। আর ওয়া মান্না আলাইনা বিকা, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তানার রহমতটা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। জোরে বললেন না। আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফকে আল্লাহ রহমত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নাযালু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি কেন? শিফা। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন শিফা আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআন শরীফটাকে রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। জোরে বলো। কোরআন শরীফ রহমত মুমিনের জন্য, আমাদের নবী রহমত গোটা আলামের জন্য। জোরে বলবেন না। সাহাবারা বললেন, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে পাঠিয়ে আমাদের মধ্যে তিনি তার রহমত আমাদের উপর দিয়েছেন। নবী হলেন রহমত। আল্লাহ নবীকে এতটাই রহমতের নবী করেছে। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দিনে দাওয়া দিয়া শুরু করে দেন। মক্কার কাফেররা আটকাতে পারলো না, মক্কার কাফেররা দমাতে পারলো না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ যেন আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবক, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফ সূরা আল-ফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ওয়া মা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা
ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছে নবী সত্য নবী হলে বল, এটা আল্লাহকে বলতে আল্লাহ যেন গজব দেয়। আর আল্লাহ বলছেন হাবিব ওমা কানাল্লাহু লিয়াযযিবুকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়েছে। এবার নবী পাক বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য এসেছো। এই যে আজকে আরগোর শেখপাড়া এই যে যুবক ভাইদের উদ্যোগে বিশ্ব নবী দিবসে মাহফিল, হুজুরের স্মরণে মাহফিল, আমাদের যদি কেউ কসম দেয়, বলো তো আল্লাহর কসম করে কেন বসেছো? আমরা কি কসম খেয়ে বলতে পারবো না আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনতে এসেছি? এটা কি কসম দিয়ে বলা সম্ভব না? অবশ্যই সম্ভব। সাহাবাদের নবী বলছে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য এসেছো। সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর এই জন্য এসেছি। জোরে বলো। এবার আমাদের নবী বলছে ও আমার সাহাবারা, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে বসে তোমরা আল্লাহর হামদ আল্লাহর তারিফ করো আর আমি নবী আমার আলোচনা করো, তোমাদের এই মজলিসটাকে আল্লাহ পাক কবুল করে খুশি হয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসায় এসেছে যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। কেন? সরকারে দো আলম দুনিয়ায় আসবে। আমাদের বাড়ির কিছু কিছু ভাই বলে নবীর মিলাদটা বেদাত। এই শব্দগুলোর সাথে খুব পরিচিত হয়ে গেছে আমরা। কথা বলে না, শব্দটা ভিন্ন ভাষায় হলো পরিচিত খুব বেশি। নবীর মিলাদ বলে কি বেদাত। যদি কেউ নবীর মিলাদ না মানে সে তো মুসলমানই নয়। ওই টিয়া পাখির বলির মতন শিখেছে, ওই মোবাইলে শুনলো মিলাদ বেদাত, মিলাদুন নবী বেদাত, ও উগলাচ্ছে মিলাদুন নবী বেদাত। আসলে ওর মানে কি তা জানে না। মাউলুদ বিলাদাত, মাউলুদ বিলাদাত মানে জন্ম, আল্লাহর জন্ম। আল্লাহর মিলাদ আছে। কেউ যদি বলে আল্লাহর মিলাদ ওটা একটা কাফির। কেউ যদি বলে আল্লাহর মিলাদ ওটা একটা কাফির। কেন? আল্লাহর জন্ম নাই, তিনি যে অনন্ত অসীম। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন। আল্লাহ পাক তিনি অনন্ত অসীম। আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম আছে বলে মনে হয় আপনাদের? আস্তাগফিরুল্লাহ। নবীর মিলাদ আছে। যদি বলেন নবীর মিলাদ বেদাত, নবীর মিলাদ মানি না, সে তো নবীর জন্মই মানছে না। কথা বলে না। টিয়া পাখির বলি শিখেছো, শব্দর মানেটা কি জানেন আপনি? নবীর মিলাদ, আল্লাহ রাসূল দুনিয়ায় আসবেন। নবী পাকের আব্বাজান মক্কা শরীফের রাস্তাতে হেঁটে হেঁটে গেলে মেঘগুলি নবীর আব্বাকে ছিমো করতেন। জোরে বলো। নবীর মা বলেছেন এক এক রাতে এক এক নবীর আমার ঘরে আসে, এক এক রাতে এক এক নবী আমার ঘরে আসে। আমিনা ভয় খেও না, গর্বে যে সন্তান, আল্লাহ ওনাকে আখেরি নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে আমাদেরও ইমাম করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মহিলারা নবীর আম্মাকে বলছেন আমিনা সারা রাত তোমার ঘরেতে চিরাগ জ্বলে, তোমার ঘরের চিরাগ কি বন্ধ করো না? নবীর মা বলেছেন কই চিরাগ জ্বালাই না তো, আমার মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরে আমার বাড়িটা আলোকিত হয়ে থাকে। জোরে বলুন। ইদানিং আমাদের নবীকে নূরও মানতে চায় না।
হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আহমদ ইবনে হাম্বল হুজুরের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আর আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফি। ইমাম শাফি হলেন আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ। জোরে বললেন না সুবহানাল্লাহ। 16700 নম্বর হাদিসে উনি জিকির করেছেন। নবী পাক নবীর আম্মার কথা বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। কে বলেন? কথা বলে না, কে বলেন? নবী কি বলেন? মা আমাকে নূর দেখেছে। নবী বলছে মা নূর দেখেছে, উম্মত বলছে নবীকে নূর মানি না। কিছু বুঝতে পেরেছেন? রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে আমি যখন জন্মগ্রহণ করলাম, ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে মা আমাকে নূর দেখেছে, উম্মত বলছে নবীকে নূর মানি না। নবী কিন্তু জবান থেকে বলে মা নূর দেখেছে। আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা 1000 মাইল দূরে শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। নবী পাকের সাহাবী ছিলেন কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, কবি। 8ম হিজরি ফতে মক্কা 10,000 সাহাবা নিয়ে নবী গিয়েছিলেন। এই 8ম হিজরি ফতে মক্কার পরে উনি মুসলমান হলেন। কিন্তু নবী পাক ফতে মক্কার পরে কিছু জনের নাম ধরে বলেছিলেন এরা দ্বীনের খুব ক্ষতি করেছে। তার মধ্যে একজন উনি কাব বিন জুয়াইর। চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকজন সাহাবার পিছনে বসে ঝুপটি মেরে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। আমাদের নবী মুচকে হেসে বলছেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী হেসে হেসে বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। কিছু কুরবানি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও আমি নবী, আমার কাম্পে আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা। আল্লাহ নবী সামান বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা কাম্পে কবিতা বলো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে কবিতা বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলুন। ইস্তাদউ বিহি, ইস্তাদউ বিহি, ইস্তাদউ বিহি। হুজুর যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। লম্বা কবিতা। নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ থেকে রাসূলুল্লাহ চাদরটা খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন আল্লাহ নবী চাদর শরীফ নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। কিতাব এসেছে মাঝে মাঝে বুক থেকে চাদরটা সরালে মনে হতো বেশি হয়ে গেল,
বুক থেকে কে যেন হালকা হয়ে গেছে। উনি ওফাতের পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা হাদিয়া করেছিলেন। দুই রকম বর্ণনা, এক রকম চাদরটা রেখে দিয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে উম্মত এসে নবী পাকের চাদর শরীফ দেখতেন। আর একটা বর্ণনা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওই চাদরটা দিয়ে জড়িয়ে দাফন করেছিল। নবী সামনে দাঁড়িয়ে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলবেন না? নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বলছে হুজুর আপনি নূর। উম্মত নবীকে নূর মানছে না। নবীর ইজ্জতে তোমার কষ্ট হয় কেন জানো না? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরুক, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলো। নবী মুচকে হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছেন। নবী চাদর জড়িয়ে ধরেছেন, আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন? কোথায় তাহা তো কোথায় ইয়াসির বলে খেতাব করেছেন? কোথায় আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ কোথায় আমার নবীকে ভালোবেসে চরিত্র আলা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী চরিত্রকে আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ আমার নবীর শান আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে বললেন হাবিব আপনি মক্কায় এসেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে। সেই নবীর শান আপনার সহ্য হচ্ছে না কেন? নবীর আলোচনা, নবীর আলোচনা, নবীর আলোচনা। আমার নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে নবীর আলোচনা হয়েছে। নবীর জন্য দোতলা ঘরও তৈরি হয়েছে। জোরে বলবেন না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে সব এসে আমার নবী পাকের আগমনের সুসংবাদ দিয়েছে। আমাদের পরে নবী হবে, আমাদের পরে নবী হবে, আমাদের পরে নবী হবে। ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা সুসংবাদ দিয়েছে। এলাকায় যখন আলেম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পীর সাহেব পীরজাদা হুজুর যখন আসে, জলসায় যখন ওঠে, গ্রামে যখন ঢোকে, সামনে কমিটির দুটো একটা ছেলে গিয়ে রাস্তা ক্লিয়ার করে। কথা বলে না? এই হুজুর আছে, মুফতি সাহেব আছে, আলেম আছে, হুজুর আছে, পীর সাহেব আছে, কথা ঠিক না ভুল বলছি? রাস্তা ক্লিয়ার করছে কেন? পিছনে যিনি আসছেন ওনারা আসতে অসুবিধা নয়। আল্লাহ আমাদের নবীকে সরকারে দো আলম ইমামুল আম্বিয়াকে দুনিয়ায় পাঠাবেন। সমস্ত নবীদের দ্বারা আল্লাহ দুনিয়ার লোককে আল্লাহ অ্যালার্ট করিয়ে দিয়েছেন আখেরি নবী আসবে, আখেরি নবী আসবে, আখেরি নবী আসবে। আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু উনি নবী নয়, নবী আসার 1000 বছর আগে নবীর আলোচনা করেছেন, ঘরও করেছেন। কে? ইয়ামান দেশের বাদশা তুবাই আউয়াল। বুখারী শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ। ইয়ামান দেশের বাদশা ছিলেন তুবাই আউয়াল, তুব্বা বাদশা। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন। কার ঘরে নবী উঠেছিলেন? কথা বলে না? সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বাড়িটা কিন্তু দোতলা ছিল। ওনার বাড়িতে ওঠার আগে নবী পাক মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিজানারা আছেন জিজ্ঞাসা করেন, মসজিদে কুবা আল্লাহ রাসূল বলেছেন যে 2 রাকাত নামাজ পড়বে তার নামায় আমাল আল্লাহ একটা উমরার সওয়াব লিখে দেবে। যদি বলা গেল না যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার নামায় আমালে একটা উমরা সওয়াব লিখে দেবেন। মসজিদে কুবা নবী পাক প্রথম তৈরি করলেন। সব সাহাবারা নবীকে ডাকছেন, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর হুজুর আমার ঘরে ওঠেন। খাজুরের হালুয়া করেছে আর জবদানা করেছে, মেহমানদারি করব। জোরে বলবেন হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে, হুজুর আমার বাড়ি চলে। নবী বলে আমি একা হুজুরের ঘরে যাই, ছেড়ে দাও। এই আমার এই উট আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে বসবে তার বাড়িতে যাব।
এই উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে পড়েছে। এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি উটের কাছে গিয়ে খরম পায়ে দিয়ে উটকে পা দিয়ে মারছে। কেন? উটটাকে তুলে নিজের বাড়ির সামনে নিয়ে যাবে। আবু আইয়ুব আনসারী হুজুর কাছে এসে বলছে, যদি ইসলামের হুকুম না হতো আমার তলোয়ারটাতে তোমার মাথাটা উড়িয়ে দিতাম। তোমার সাহস তো কম নয়, নবীর উট আমার ঘরে বসেছে, নবী যাবেন আমার বাড়ি, আর তুমি আমার ঘর থেকে উট তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। বাড়িটা দোতলা, ওই বাড়ি 1000 বছর, আজ থেকে 2500 বছর আগে তৈরি হয়েছে। যেটা বলা গেল না, তুব্বা আওয়াল মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মরিয়ম, ইয়ামান দেশের বাদশা তুব্বা আওয়াল সাথী সঙ্গীতে করে নেন 400 জন আলেমকে সাথে নেন মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থাকলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ তৈরি করেছিল তুব্বা বাদশা। কাবা শরীফের গিলাফ তৈরি করেছিল তুব্বা বাদশা। মক্কা শরীফে কিছুদিন থেকে মদিনা শরীফে চলে গেলেন। ইয়াসরিব বা ইয়াসরাব কিছুদিন থাকার পরে ইয়ামান দেশে ফিরে যাবেন, ইয়ামান দেশে চলে যাবেন। ও যুবকেরা, 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম শুনিয়ে দিন, ও তুব্বা বাদশা, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়াসরিব থেকে যাব না, আমরা ইয়াসরাব থেকে যাব না, এই জমিনে আমরা থাকবো। তুব্বা বাদশা জানিয়ে দেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী 400 জন আলেম ওলামারা, আমি তুব্বা আমার রাজত্ব তো ইয়ামান দেশে, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিয়ে জানে মারা যাব, ইয়ামান দেশে যাব না, ইয়াসরিবের জমিন ছাড়বো না, মদিনা শরীফের জমিন থেকে যাব না। ও যুবকেরা, 400 জন আলেম জানিয়ে দিন, ও তুব্বা বাদশা, আমরা বিভিন্ন কিতাব পড়ে, আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবেন, এই জমিনে তিনি থাকবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, নূর নবীর হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমরা আসমানি কিতাব পড়ে জেনেছি যিনি আখিরি নবী, এই ইয়াসরিবে তিনি আসবেন। মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ফিতনা ফাসাদ অশান্তির জায়গা। নবী জায়গার নাম চেঞ্জ করে করে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, আমাদের নবীর শহর ওটা। জোরে বলবেন না, মদিনাটা হলো মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহর শহর ওটা। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? যাব না? আল্লাহ যদি সুযোগ করে দেয় আখিরি নবীর হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলো। 400 জন আলেম বললেন যাব না। ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল উনি জবাব দিচ্ছেন, আপনারা যাবেন না, আমিও যাব না। আপনারা আখিরি নবীকে দেখবেন, আমি দেখব না, আমিও আখিরি নবীকে দেখব। আমার নবীর আসার 1000 বছর আগে মুসা নবীর উম্মত ছিলেন ওনারা, তখন ঈসা নবীও দুনিয়ায় আসেনি। ঈসা নবী এসেছিলেন আমাদের নবীর আসার 500 বছর আগে। নবী আসার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। মুজিজা, আল্লাহ ওনাকে বিনা পাপে পাঠিয়েছে। জালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। জোরে বলো। হযরত ঈসা নবী মাটির কাদার পাখি, হুজুর ফু দিতেন, ওই মাটির কাদার পাখিটা উড়ে যেত। জোরে বলবেন না? কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, অন্ধ মানুষ, হুজুর কালি গিয়ে হাত বুলিয়ে দিতেন, লোকটা ভালো হয়ে যেত। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? হযরত ঈসা নবী মুর্দার কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বললেই মুর্দা জিন্দা হয়ে যেত। 2500 বছর পরে হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম ওনার কবরের কাছে দাঁড়িয়ে বলছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম 2500 বছর পরে কবরে জিন্দা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মত ছিলেন তুব্বা বাদশা।
ইয়ামান দেশ থেকে রাজত্ব মদিনা শরীফে নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলে, 400টা ঘর একতলা, 400টা মহিলা খাদেমা ক্রয় করে কিনে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? জায়গাটাকে আবাদ করতে হবে। সরকারে দো আলম ওই জমিনে তাশরীফ আনবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেশ কিছুদিন থাকলেন, একটা ঘর করলেন দোতলা। ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল অসুস্থ হয়ে গেলেন, ইয়ামানে ফিরে যাবে। যাওয়ার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিব বা ইয়াসরাবে আসবেন, আপনি আখিরের নবী। হুজুর আশা ছিল আপনাকে দেখে আপনার হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব, হয়তো আমার নসিবে আর হলো না। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ইয়ামানে ফিরে যাচ্ছি, তবে হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আল্লাহ, আমি এখন থেকে ঈমান আল্লাহ। হুজুর আমি ইয়ামানে চলে যাই, তবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি তুব্বা এখন থেকে আপনার জন্য ঘর তৈরি করে আপনার কদমে হাদিয়া করে গেলাম। আর হুজুর এই চিঠি লিখে যাচ্ছে, হুজুর এই চিঠিটা আপনার কাছে পৌঁছে যাবে, হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না। এক বর্ণনায় আছে নবী বলেছেন, লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। এই চিঠিটা লিখে একজন আলেমের হাতে দিয়ে বললেন, আপনি যদি নবীকে দেখতে পান তো নবীর কাছে আপনি দিয়ে দেবেন। আপনি যদি নবীকে না দেখতে পান, আপনার পরে কাউকে ওসিয়ত করবেন তিনি যেন নবীকে দিয়ে দেয়। তবে তিনি যদি নবীকে না পায় তানাকে বলে দেবেন তিনিও যেন কাউকে ওসিয়ত করে যায়, এই চিঠি যেন নবীর কদমে পৌঁছে যায়। আল্লাহ রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে গেলেন, ওই ঘর দোতলা, ওই ঘরটাই নবীর জন্য 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী উঠলেন, সব সাহাবারা নবীকে ঘিরে আছেন, জানার কাছে চিঠি এসে পৌঁছেছেন, কিন্তু চিঠি দিচ্ছেন না। বর্ণনা এসেছে আল্লাহর নবী নিজেই বলছেন, এই তোমার কাছে আমি নবী, আমার কাছে চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসায় মিলাদের আলোচনায় বসেছেন, যে নবী দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে নবীর জন্য ঘর তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে। জোরে বলুন, মানবে? মানার মতন মানে, কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু হলো নিয়ে বাড়িতে যান। সাহাবাদের জীবনে দেখেন মানা কাকে বলে, সাহাবাদের মোহাব্বত দেখেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আমার রাসূলের মোহাব্বতের সাহাবী, আল্লাহ রাসূলের ভালোবাসা মোহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জানার নাম ছিল ইসলাম কবুলের আগে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মুসলমান হলেন, নবী নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। কি মানা সাহাবাদের, সব ছেড়ে চলে গেছেন। কিতাব এসেছে গোটা শরীরটা ওনাকে উলঙ্গ করে দিয়েছিল। নবী সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব ইবনে উমাইর, আল্লাহর রাসূল বলেছেন এত ধনী ছিলেন মক্কা শরীফের, যেই জামাটা একবার পরেছেন দ্বিতীয়বার মা বাবা ওই জামাটা পরতে দেয়নি। মুসআব ইবনে উমাইর যেই জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে তোলেনি। এত দামি খুশবু মাখতেন যে রাস্তাতে হেঁটে যেতেন, পরে লোক গেলে দাঁড়িয়ে দেখতো আর বলতো এই রাস্তাতে মুসআব ইবনে উমাইর গিয়েছে। এত ধনী ঘরের ছেলে, এত সুন্দর। মক্কা শরীফের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ধনী ধনী বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতো। সব না, সব না। ঘুরতে ঘুরতে একবার এক লম্হার জন্য আমার রাসূলের জন্য দিকে চোখটা চলে গেল। এক লম্হার জন্য আমাদের নবীকে দেখলেন, ওই এক লম্হা দেখাতে রাসূলুল্লাহ পাগল হয়ে গেলেন। যদি বললেন না কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি মানা আমার রাসূলকে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার জীবনে পরেনি। মদিনা শরীফে যখন ঘুরতেন চুলটা উস্কো ফুস্কো,
জামা ছিঁড়া ফাটা তালি দিয়া চাদর সেলাই করা জামা দেখলে মনে হতো কতদিন জামাটা ধোয়নি। আল্লাহ রাসূল নববী শরীফে বসে ওয়াজ করতেন আর দেখতেন আর আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতো। আমার নবী কেঁদে কেঁদে বলতেন ও আমার সাহাবারা, ওই আমার মুসআব ইবনে উমাইর যেই জামাটা একবার পরেছে মা বাপ দ্বিতীয়বার পড়তে দেয়নি, দেখো না ওর দিকে তাকিয়ে দেখো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা ওকে কোন জায়গায় নিয়ে চলে এসেছে। জামাটা ছিঁড়ে গেছে, চাদর খানা ছিঁড়া, কোনো কষ্ট নাই। আমার মুসআব ইবনে উমাইরকে দেখো খুশি মনে ওটা পরেই ঘুরছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী ওকে মক্কায় দেখেছি যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি। ও আমাকে নবী আমাকে এত ভালোবেসেছে, আমি নবী আমাকে এত মোহাব্বত করেছে, সব ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার মুসআব ইবনে উমাইর ছিঁড়া জামা পরে ঘুরছে, কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই, তাতেও আমার মুসআব ইবনে উমাইর খুশি, জোরে বলবেন না? কি মানা সাহাবাদের। হযরতে আব্দুল্লাহ যুবক, জন্ম হবার পরে বাপ চলে গেল, জীবন চোখে বাপকে দেখে নাই। চাচার কোনো ছেলে ছিল না, চাচার এতে থাকতেন, চাচার ধন সম্পদ টাকা পয়সা খুব সুখেই রাখতেন। হযরতে আব্দুল্লাহ ইসলামের বাণীটা কানে পৌঁছে গেল, নবীকে না দেখে নবীকে ভালোবেসে ফেললেন, জোরে বলুন। দীর্ঘদিন মুসলমান হয়েছে কিন্তু বলছেন না, আশা করে আছে চাচা যদি মুসলমান হয় দুজনে একসাথেই নবীর কাছে যাব, নবীর দরবারে যাব। দীর্ঘদিন হয়ে গেল, আর সহ্য হলো না, চাচার কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ চাচার সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা খানা পড়বেন? এক আল্লাহকে কি মেনে নেবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি নবী বলে মেনে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে জানিয়ে দিয়ে, চাচা যান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা পড়ে নিয়েছি, আপনি আমার উপর যদি রেগে যান আমি আব্দুল্লাহ ঈমান করা ছাড়বো না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অর্থ কানা নিয়ে নিলেন, সম্পদ কানা ছিনিয়ে নিয়ে শরীরের কাপড়গুলি একটা একটা করে খুলতে খুলতে পরনার কাপড় কানা খুলে নিল, পরনার বস্ত্র কানা খুলে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের যুবক সাহাবী উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, চোখ ভরা পানি মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। আম্মা জান, আমি মদিনা শরীফে চলে যাচ্ছি, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমার চাচা সব খুলে নিয়েছে। ও আম্মা জান, শরীরে যদি লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো কাপড় থাকে, আমি আব্দুল্লাহ আমাকে না উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী সামনে যেতে পারবো না, ল্যাংটা অবস্থায় আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না। আম্মা জান, যদি একটা কাপড় থাকে আমি আব্দুল্লাহ কাছে দিয়ে দেন, আম্মা জান একটা চাদর দিয়ে দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নিয়ে, ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন, দেওয়ানা হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গেলেন। রাত হয়ে গেল, রাত হয়ে গেল, মদিনা নববী শরীফে রয়ে গেলেন, ফজরের সময় হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর চেহারাখানা দেখবেন, আল্লাহ নবীর চেহারা শরীফ দেখবেন, আল্লাহ নবী টুকটু করে বার করেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখে নিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা
দিয়েছে মা, মা আমি মুসলমান হয়ে গিয়েছি। চাচা সব খুলে নিয়েছে, কিচ্ছু না, একটা কাপড়ও দেয় নাই। মা যদি একটা কাপড় দিতেন লজ্জায় স্থানটা ঢেকে আমার নবী দরবার একটু যেতাম। মা একটা চাদর দিয়েছিলেন, চাদর। অন্য বর্ণনায় চাচা সব খুলেছে, খালি তওবান পরার একটা কাপড় দিয়ে রেখেছে। বার হয়ে গেলে মদিনা শরীফ, কাছে কাছে গিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এই খালি গায়ে আমার নবীর কাছে গিয়ে দাঁড়াবো। আহা, কিচ্ছু নাই তখনও নবীর আদব, বাদানটা আমার ফাঁকা, এই অবস্থায় নবীর কাছে যাব আমি। চাদরটাকে খুলে টান দিয়ে দুটো ভাগ করেছে, এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ পরেছে। ওনাকে বলা হয় জুলওয়াজাদাই, দুই চাদরওয়ালা। নবীর দরবারে গেলেন, ফজরের সময় নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে নবীর চেহারাটা দেখেছে, মনের জ্বলনটা একটু কমেছে। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে নবী পাক সাহাবাদের দিকে ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহর দিকে নবী তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে যে নতুন লাগে। নবী পাকের কাছে এলে, হুজুর আমি চলে এসেছি হুজুর, মুজাইনা গোত্র, হুজুর আমি মুসলমান, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে হুজুর, কিচ্ছু নাই হুজুর, আমি মুসলমান। নবীর নূরের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। কি নাম বাবা? হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। নবী বললেন না, তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলবেন না, তুমি হলে আল্লাহর বান্দা। নবীর দরবারে থাকলে সাহাবাদের যখন শোনালেন ওই চাদরটা ভাগ করার, সাহাবারা ওনাকে আব্দুল্লাহ বলে ডাকতেন না, জুলওয়াজাদাই, দুই চাদরওয়ালা বলে ডাকতেন। আহা, নবী ওনাকে আসহাবে সুফা, আমার নবীর কিছু সাহাবা ছিল যারা হজ করেছেন বা উমরা করেছেন জানে, নবী পাকের রওজা শরীফের সাথে একটা জায়গা আছে আসহাবে সুফা, গরিব গরিব সাহাবা, ঘর ছিল না, বাড়ি ছিল না, সব ছেড়ে চলে এসেছেন, কিচ্ছু নাই সাহাবাদের, কিচ্ছু নাই, সব ছেড়ে এসেছে। নবীর বাড়ি থেকে খাবার আসতো, কিচ্ছু নাই সাহাবাদের। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে নিলেন। মদিনার নববী শরীফের নামাজের পরে কোন সাহাবা সুন্নত পড়ে, কেউ নফল পড়ে, কেউ তিলাওয়াত করে, উনি একা এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা মাঝে মাঝে নবীকে এসে বলতে, হুজুর এটা আব্দুল্লাহকে বলে দেন না, এত জোর কোরআন শরীফ তিলাওয়াত করে, আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নবী বললেন, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ও বাপ ছেড়ে, সব ছেড়ে, মা ছেড়ে, সব ছেড়ে আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, সব ত্যাগ করে আমি নবী আমাকে ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সব ছেড়ে চলে এসেছে। ওকে কিছু বলো না, ওকে একটু ইতমিনান মনে শান্তির সাথে আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক জীবনের শেষ যুদ্ধে যাচ্ছেন তাবুক, নবী পাকের কদম শরীফের কাছে এসে কাঁদছে, বলছেন হুজুর আপনি একটু দোয়া করে দেন হুজুর, আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবী পাকের কাছে কাঁদছে, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যে টুপিটা মাথায় দিয়ে উনি যুদ্ধ করতেন, ওই টুপিতে নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো থাকতো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আলা মাকাম আল্লাহ দিলেন। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে। ওনার বিবি দেখে দেখে বলছে, গোটা শরীরটাই তীর আর তলোয়ারের দাগ আর আঘাত। আহা, কেঁদে ফেললেন।
গোটা শরীরটা দিনের জন্য লড়াই করতে গিয়ে এত দাগ হলো, শহীদ হলাম না। বিবি বলছে কেন মন খারাপ করেন, আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিন, আল্লাহ নবী উত্তর করে দিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার করেছে, তুমি আবার কোথায় হারবে? না না, তুমি যে সাইফুল্লাহ, তুমি যে আল্লাহর তলোয়ার। বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ নবীকে বলছেন, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন? নবী পাক বলেন, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বার হয়ে কেউ যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। নবী দোয়া করে দিলে হুজুর অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জানাদের আলা মাকাম দিয়ে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনে লাশটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। নবীর সামনে থেকে পার হয়, আল্লাহ রাসূল বলে আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী পাকের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহর কবরে আমাদের নবী নিজে নেমে গেলেন। আহা, রাসূলুল্লাহ নিজে হাতে উনাকে দাফন করলেন। বয়স্ক বয়স্ক সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, এই জায়গাটা যদি হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম, নবী যদি আমার কবরে নামতেন, নবী যদি আমার কবরে নামতেন। হযরতে মুসআব ইবনে উমাইর, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যেই জামাটা একবার পরেছেন মা বাপ দ্বিতীয়বার পড়তে দেয়নি। আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছেন, মদিনা শরীফের রাস্তায় ছিঁড়া ফাটা জামা চাদর গায়ে দিয়ে ঘুরছে। নবী কাঁদছেন আর বলছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আমার সাহাবীকে কোথায় নিয়ে চলে এসেছে। যে জীবনও একটা জামা দুবার পরেনি, সে ছিঁড়া জামাটা গায়ে দিয়ে ঘুরছে। এত আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ৩য় হিজরিতে উনি শহীদ হয়েছিলেন। উহুদের যুদ্ধ ৭০টা সাহাবা শহীদ হয়ে গেলেন, তার মধ্যে উনি একটা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ৩য় হিজরি, উহুদ ৭০ জন সাহাবা শহীদ হয়েছেন। মুসআব ইবনে উমাইরকে কিতাবে এসেছে অনেকটা আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বললেন না, আর কি জোরে বলা গেল না? নবীর মতন। উনি যখন শহীদ হয়ে গেলেন, মুনাফিকেরা লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। ওহ, তোদের নবী শহীদ। সাহাবাদের মধ্যে কিছু জনের মন ভেঙে গেল। ও জওয়ানকে তলোয়ার খানা নামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। কার জন্য লড়াই করব? আল্লাহ নবী চলে গেলে কার বুকের দিকে তাকিয়ে লড়ব? কার জন্য লড়াই করব? ও জওয়ানকে কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বোনেরা, সাহাবাদের মেয়েরা রাস্তায় গার্ড হয়ে দাঁড়িয়ে গেলেন, সীমানায় দাঁড়িয়ে গেলেন, গার্ড করে দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন?
আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই। আল্লাহ নবীকে রাখলে কাউকে ঢুকতে দেব না, কাউকে বাড়িতে আসতে দেব না। ও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। এখন কেন একা একা ফিরে আসেন? আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ খারাপ 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ নবীর নূরে জামানের আওয়াজ খারাপ সাহাবাদের কানে কানে পৌঁছে গেল, সাহাবাদের কানে কানে চলে গেল। আল্লাহ নবী সাহাবা আবার দ্বিতীয়বার ওদের দিকে ছুটতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের বাড়ির মহিলারা বলছে ঘরে হবে না। যখন গিয়েছে নবীকে সাথে নিয়ে আর ফিরছো একা, রাসূল না আসলে কাউকে ঘরে ঢুকতে দেবো না। আমাদের নবীকে কোথা রেখে এলে, নবীকে সাথে করে নিয়ে গেলে আর ফিরছো একা, নবী কই? নবীকে না আনলে কাউকে ঢুকতে দেবো না ঘরে। জোরে বলুন। নবী পাক উহুদের পাহাড়ে বসে আমি নবী জিন্দা, এই আওয়াজটা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। সব সাহাবাদের দাফন করা হচ্ছে। কোন কোন কবরে 2 জন, কোন কোন কবরে 3 জন। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করেন, গোটা উহুদের জমিনটা হচ্ছে লাল। আহা, হযরত আমির হামজা হুজুরের রওদার কাছে গিয়ে দাঁড়ালে বুকটা আপনার ফেটে যাবে। ওহ আল্লাহু আকবার। আমার নবীর চাচা, আমাদের নবীর চাচা, আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচা রওদার কাছে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। হযরত আমির হামজা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল। কলজা দুটোকে বার করে মদ দিয়ে শরাব দিয়ে কাফেররা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার নবী কয়েকদিন পর্যন্ত হাসেন না, সব সময় নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। উহুদের সাহাবাদের কান কেটে, নাক কেটে, ঠোঁট কেটে, চোখ তুলে সব গেঁথে মালা গেঁথে গলায় দিয়ে কাফেররা উহুদের লেচে ছিল। বলুন নাউযুবিল্লাহ। সব সাহাবাদের দাফন করা হচ্ছে। আমার নবীর ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব 2টো চাদর হাতে করে নিয়ে ছুটছেন উহুদে। আমার নবী বলছেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম, জুবায়ের ইয়া রাসূলুল্লাহ তোমার মাকে আটকাও, তোমার মা জিদি চাচা জানের কাছে চলে এসেছে। ভাইয়ের লাশ দেখে তোমার মা আমার ফুফু জান সহ্য করতে পারবে না। কোন কোন বর্ণনা এসেছে আমির হামজা হুজুরের শরীরটাকে 70টা ভাগ করেছিল, গোটা শরীরটা খালি কুপিয়েছে হুজুরের। ও আমাদের নবী চাচা, নবী পাকের ফুফু জানকে আটকে দেওয়া হলো। নবীর ফুফু জানের একটাই কথা, ভাইয়ের লাশের কাছে আমি যাব। 2টো চাদর, একটা বড় একটা ছোট, একটা চাদর বড় একটা চাদর ছোট। হযরতে আমির হামজা হুজুর বাকি, আর হযরতে মুসআব ইবনে উমাইর যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরে না, ওই সাহাবী এত ধনী। ইয়া রাসূলুল্লাহ হুজুর বড় চাদর ছোট চাদর। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, নবী পাক বলছেন ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও, বড় চাদরটা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি আমার চাচা জানকে বড় চাদরটা দিতে বলি, লোকে বলবে নিজের চাচা বলে বড় চাদরটা দিয়েছে। আমার চাচার গায়ে ছোটটা দাও, আমার মুসআব ইবনে উমাইরকে বড়টা দাও। আমার মুসআব ইবনে উমাইর সব ছেড়ে চলে এসেছে আল্লাহর রাসূলের ভালোবাসায়, কিচ্ছু তাকায় না। এক কবরের মধ্যে 2 জনকে রাখা হলো। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলে কিতাব এসেছে চাদরটা তো ছোট ছিল, আমিরে হামজা হুজুরের মাথার দিকে টেনে চাপা দিলে হুজুরের পা দুটো বার হয়ে যাচ্ছে। আহা, পা চাপা দিলে মাথা বার হয়ে যায়।
আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আমার রাসূল কাঁদছে। আমার চাচা দিনের জন্য এত কষ্ট করেছে, আমার চাচার গায়ে একটা বড় চাদরও হলো না। আল্লাহ রাসূল বললেন, আমার চাচা জানে চাদরটা টেনে টেনে মুখটা চাপা দিয়ে দাও। উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানে পাটাকে চাপা দিয়ে দাও। দিনের জন্য যে মেহনত আমার চাচা দিয়েছে, একটা বড় চাদরও আমার চাচার শরীরে হলো না। এক কবরের মধ্যে দুজনকে দাফন দেওয়া হলো। সেই নবী সাহাবাদের দিকে দেখেন, দিনকে জিন্দা করতে জীবনটা কিভাবে বিলীন করে দিয়েছেন। কিচ্ছু দেখেন, একটাই দিকে আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। সুবহানাল্লাহ। দামি জামা পরাতে কোনো দোষের কোনো কারণ নাই, দামি গাড়ি চাপাতে দোষের কোনো কারণ নয়, দামি ফোন ইউজ করাতে দোষের কোনো কারণ নয়, দামি পোশাক পরাতে দোষের কোনো কারণ নয়। অহংকারটা হলো দোষের কারণ। আপনি দামি জামা পরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আওকাত দিয়েছো, আল্লাহ। দামি গাড়ি চাপতে, আল্লাহ তুমি আমাকে সমর্থন দিয়েছো, আল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো দোষের কারণ নয়। কিন্তু আমি একটা জামা পরে সমাজে অহংকার দেখাচ্ছেন, হেমাগতি। ওই মূল্যবান জিনিস জীবন ত্যাগ করে ছিঁড়া জামা পরে ঘুরতেন, চুলটা উস্কো খুস্কো, জামাটা ফাটা। নবী দেখলে কাঁদতেন। এই মুসআব ইবনে উমাইর জীবনও কোনোদিন একটা জামা দুবার পরেন। আজকে ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া জামা পরেও ঘুরছে, কিচ্ছু মনে হচ্ছে না। জোরে বলবে না সুবহানাল্লাহ। মনের অন্তরের কাইফিয়াত তৈরি করে। মরণ আমাদের হবেই হবে। সাহাবাদের জীবনী দেখেন, নবী পাকের সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন তাবুকে যাবে, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, খালি নবী পাক জবান শরীফ থেকে বলেছে, বাবা কে কি দিচ্ছ দাও। যে যার মতন নবী পাকের কদম শরীফে দিচ্ছে। ওমরে ফারুক ঘরে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভরে আমার নবীর কদমে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, এটা আমার তরফ থেকে। ও এত মাল! হুজুর, এই কিঞ্চিত পরিমাণ। মা বাকাইতা লি আহলিকা, ঘরের জন্য কি রেখে এলে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক। হুজুরের অনুরূপটা ঘরে আছে, মানে অর্ধেক মাল আপনাকে দিয়েছে, অর্ধেকটা রেখেছে। নবী খুশি হয়ে, ও এত মাল! হুজুর, এই কিঞ্চিত পরিমাণ। নবী পাকের পাশে আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন। যা ছিল সব গাঁটলির মধ্যে বেঁধেছে, বেঁধে টুকটুক টুকটুক আমার রাসূলের দরবারে আসছেন। জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দেন। ও নবী আবু বকর, কত মাল দিয়ে দেন, কত মাল দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা বাকাইতা লি আহলিকা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর আমার বাড়িতে যা ছিল সবটার কদমে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি, আপনার কাছে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর পরনার জামাটা গাটলির মধ্যে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, জামাটা ওই গাঁটলিতে দিয়ে দিয়েছি, কিচ্ছু নাই। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর, আমি আমার আল্লাহ আর আমার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। জোরে বলবেন না।
এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের প্রেম। नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलबे ना, नबियों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला अबू बकर। जोरे बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানাদের দিকে দেখেন, আজ মরলে কালকে দুই দিন, কিসের অহংকার দেখাচ্ছেন? তিন তালা বাড়ি, কিসের গরম দেখালেন? আমি করতে মানা করিনি, ভুল মানে করিনি, আবার বলছি আল্লাহ আপনাকে দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দি, কেন করবেন না? বাচ্চাদের জন্য একটু করেন, কেন করবেন না? তবে আমার বলার উদ্দেশ্য অহংকারটা কিসের? উসমান ইবনে আফফানকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, শুধু আপনার এই আরগোর, আপনার এই আরগোর আর মৌরি রত্তলা আর অনুসানি নানা গোটা হাওড়া জেলার অর্থ যদি একদিকে জড়ো করে দেন, উসমান ইবনে আফফান হুজুরের মালের সাথে সমান হবে না। এত সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছেন, তারপরও নবীর কদমে গোলাম। মাঝে মাঝে নবীর ঘরে গিয়ে নিজে ঘর পরিষ্কার করে আমাদের নবীর জন্য রুটি তৈরি করতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সফর থেকে ফিরেছেন, খবর পেলেন নবীর বাড়িতে কয়েকদিন রান্না হয় না। আহা, দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, মা একটু সরে যান, আমি উসমান একটু ভিতরে যাব। সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সরে গেলে, উনি গিয়ে আমার নবীর জন্য সালুনটা উনি নিজে তৈরি করেছেন, রুটি করলেন নিজে হাতে করে, আমার নবীর কাছে মেহমানদারি করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দিয়েছেন, অহংকার নাই। এত মাল আল্লাহ দিলেন, তানাদের দিকে তাকিয়ে নিজের জীবন তৈরি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করেন, সেই রাস্তা আরোহী করেন, সেই রাস্তা আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। अल्लाहुम्मा सल्ले अला या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह, बोलें ना इंशाअल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम। या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे,
हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। ক বছর হলো সাদ্দাম চলে গেল, আল্লাহর কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। আমার ভাই সাদ্দাম বড় মহব্বত করতো ভাইটা, আল্লাহর বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ওর কবরটা আল্লাহ জান্নাতে নূর আল্লাহ নূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে শুয়ে আছেন। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই পানি হচ্ছে, আমাদের বাড়ি ভাইগুলো কত খেটেছে আজ কদিন, 4 তলার উপর থেকে গিয়ে লরির টায়ার গুলোকে নামিয়ে এনেছে, এগুলি সব নিয়ে এসেছে, কত মেহনত। একটাই কারণ, নবীর মাহফিলের জন্য। আল্লাহ জাযায়ের বদলা আল্লাহ আমার ভাইগুলোকে নসিব করে, বলুন আমিন। আল্লাহ ওদের দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জানারা দিয়েছেন তারাও ভালোবেসে দিয়েছে, আল্লাহ তানাদের হালাল মালে বরকত দেয়, বলেন আমিন। জোরে হলো না? সব মাটি তুলে ফেলে দিয়ে আবার বালু দিয়েছে, আবার পানি হয়ে ভিজে গেছে, আবার তুলে ফেলে আবার বালু দিয়েছে, আবার ভিজে গেছে। আল্লাহর মর্জি যেটা সেটা হবে, বেশি হবে না, কম হবে না। আল্লাহ পাকের মর্জি যেটা সেটাই হবে, বেশি হবে না, কম হবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, গিয়ে দেখেন কবরগুলিতে কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু তানাদের কাছে গিয়েই শোবো, যাবো কোথা? পানি হলে আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় আসে না? ভয় ভয় লাগে না? ভয়। সারা জীবন তো মাইকে শুনলেন অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে? বলেন তো সেদিনের অবস্থাটা কেমন হবে? সারা জীবন তো লোকের লাশ আমরা কাফন জড়িয়ে নিজে হাতে কবরে নামিয়ে দাফন করেছি, ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে নামাবে? বলেন তো চিত্রটা কেমন, তখনকার পরিবেশটা কেমন বলেন তো? সারা জীবন আমরা লোকের লাশ কাফন পরিয়ে নামিয়েছি, আহা একদিন লোক আমাদের লাশ কাফন পরিয়ে নামাবে। ওহ, ভাবেন তো, নড়তেও পারবো না, চড়তেও পারবো না, বলতে শুনতে পাবো, শুনতে কিন্তু পাবো, বলতে পারবো না। হাদিস শরীফে এসেছে, নবী বলেন মাটি মঞ্জিল করে যে লোক হেঁটে হেঁটে যাবে, ওই চলার আওয়াজটা মুর্দা কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে, শুনতে পাবো, বলতে পারবো না। নামাজি হয়ে যান, নামাজ। সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছি, দেন না আপনারা? কি বলে দেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। এটা ইদানিং কোথা থেকে সব ছেলেগুলো সব ফোন দেখে কি সব শিখেছে। এখন ছেলেগুলো বলে এগুলো বলে মাটি দেয়া যাবে না, বলে বেদাত, আস্তাগফিরুল্লাহ বলে। কেন ভাই, কেন ঝগড়া করেন? বাংলাটাও ঠিক মতো রিডিং পড়তে পারছেন না, আপনি 3টে ভিডিও দেখে বলে দিলেন বেদাত। এই অভ্যাসগুলি ভালো না, এগুলো ছাড়েন, এগুলো আপনার মধ্যে শোভা পায় না।
লজ্জিত হন সমাজে ঝগড়া লাগাবার জন্য। আপনার যদি কবরে মাটিটা বিসমিল্লাহ বলে দিয়ে মন চায়, আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন, ঝগড়া করবেন না। কিছু বুঝতে পারছেন? যদি মনে হয় কবরে মাটি বিসমিল্লাহ বলে দেব, তাই দেন। মিনহা খালাকনাকুম যদি বলতে না চান, নাই বললেন। অধিকার কি আপনাকে দিল? দলিল নাই। ফোন দেখেছো, ফোনের ভক্ত হয়েছো, ফোনের মনি সাহেবের ভক্ত। ওই পুরপুরা হুজুরা খালি বাপ দাদার গল্প করে চলে যায়। তোমার জান চলছে কেন? পুরপুরা হুজুরদের বাপ দাদু এই চিন্তায় আমরা বলি না, তানারা ওলি এই চিন্তায় বলি। আমার মুজাদ্দুদুজ জামান আমার পর্দাদো সেই চিন্তায় বলি না। মুজাদ্দুদুজ জামান তিনি জামান আর মুজাদ্দিদ এই আদাবের দিকে লক্ষ্য করে বলি। পাঁচ জন আমার পাঁচ দাদু তানারা ওলি এই চিন্তায় বলে, আমার দাদু শুধু এই চিন্তায় বলি না। কিছু বুঝতে পেরেছেন না? আমরা খাজা হুজুরের কথা বলি না, বড় পেশা হুজুরের কথা বলি, তানারা কি আমার দাদু? তাহলে কেন বললাম? সুফি ফাতি আলী বাইসি হুজুরের কথা বলি না, কেন বললাম? তিনি কি আমার দাদু? কেন বললাম? নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকিবিল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলেবি আব্দুল হক মুহাদ্দিস জেলেবি রাহমাহুমুল্লাহ হুজুরদের কথা বলি না, কেন বলি? তানারা কি আমার দাদু? তানারা আল্লাহর ওলি। মান আহাব্বা শাইয়ান ফাকসারু যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তার সম্পর্কে বেশি আলোচনা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা ওলিদের কথা বলতে পছন্দ করি। তোমার জ্বলন ধরলো কেন? দাদা হুজুরের কথায় নেমো খারামি করতে লজ্জা লাগলো না? এই জমিনে দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা, সুন্নিয়াতের ঝান্ডা, আল্লাহ আমার দাদা পীরের মেহনতে, পাঁচ হুজুরের মেহনতে, হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের মেহনতে, আল্লাহ পাঁচলা মিশরি সাহেব হুজুরের মেহনতে এই জমিন আল্লাহ সুন্নাতের জমিন আল্লাহ গড়িয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, ধরে ধরে হাঁটাতে হয়, চেয়ারে করে তুলে তুলে নিয়ে এসে বসাতে হয়, তারপর এই খেদমত করতে উনি পিছু হননি। মিশরি সাহেব নওয়াল্লাহু আলা মারকাদ, আল্লাহ তাআলা কবরটাকে নূর আলা নূর করে দেন। বলুন আমিন। জোরে হলো না? নেমোখারামি করছে। আপনার আব্বাকে কি জিজ্ঞাসা করে? আপনি যখন ছোট ছিলেন তা আমার কাছে নিয়ে গিয়ে বসতো, হুজুর আমার ছেলেটা একটু দোয়া করে দেন হুজুর। যাও, আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ শিক্ষিত করেন, আল্লাহ এর রিজকে বরকত দেন। এই লোকের আল্লাহ বাচ্চাদের কিসমত বরকত দেন। চোখের পানি ফেলে কেঁদে দোয়া করেছে। এখন মিশরি সাহেব হুজুর খারাপ হয়ে গেল, লজ্জা লাগলো না? যে পাতে খেলে সে পাত ছাড়া করছো। এত নেমোখারামি কোথা থেকে হলে? এত বিয়াদবিকে শিখাল আপনাকে? খারাপ জিনিস। এই হুজুরটার ভাষা যদি খারাপ হয়, এই হুজুরটা থেকে দূরে চলে যাবে। দাদা হুজুরের বিরোধী কেন করলেন আপনি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। এই সময়, সেই সময় এই জামানাটাকে, এই এলাকাগুলিকে আল্লাহ যুগ সংস্কারক, মানে এলাকাগুলিকে তিনি এসে এসে বেদাতি কুফরি থেকে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে সুন্নাতের দিকে ডেকে এনেছেন। মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়ে আল্লাহ। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? খারাপ হয়ে গেল। তিনটে ভিডিও দেখে মৌলী সাহেবের ভক্ত হয়েছে, তিনটে ভিডিও দেখে হুজুরের ভক্ত হয়েছে। জীবনে তো চোখও দেখলে না, এত ভক্ত হলে তিনটে ভিডিও। খুব ভালো লেগে গেল, খুব মনে গীতে গেল। না রে, কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর। তাই যারা লটারির দোকান, একটু গিয়ে দেখবেন, লটারির দোকানদারের কাছে যাবেন, মিষ্টি ভাষা। যখন সুদের টাকা তুলতে যান, গিয়ে দেখবেন এত মধুর কথা, জানে এমনি গলে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, কিছু বুঝতে পারেন না? কি বলে? খুব ভালো লেগে গেল না? গুস্তাকে রাসূলের তোমার ভালো লাগছে কেন? নবীর দুশমনের আলোচনা তোমার অন্তরে গিতছে কেন? নবীর দুশমনের আলোচনা, আবু জেহেলের কথা সাহাবাদের অন্তরে গিতেছিল বলে মনে হয় আপনাদের? কথা বলে না, কথা বলে না? গিতেছিল মনে হয় আপনাদের? না না, তাহলে আপনার অন্তরে গিতছে কেন?
ওলিদের দুশ্মনী যারা করছে, নবীর শানে বেয়াদবি করছে, নবীর শানে গুস্তাখি করছে যারা, আস্তাগফিরুল্লাহ, তারা তো নবীর দুশমন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী, তোমরা তোমাদের সন্তানদের আওলাদদের নবীর ভালোবাসা শেখাও। আমাদের নবী নিজে বলেছেন তোমাদের বাচ্চাদের করে নবীর মোহাব্বত শেখাও। জোরে বলুন। নবী বলতে সন্তানদের নবীর ভালোবাসা শেখাও। আপনি নিজেই সন্তান শেখাবা দূরের কথা, নিজেই গুস্তাখে রাসূলের ওয়াজ শুনছেন, সাবধান। এই হুজুরের ভাষা ব্যবহার যদি খারাপ লাগে দূরে চলে যান। হাক্কানি ওলিয়া আল্লাহদের মহব্বতটা অন্তরে রাখেন। যা ভাবছেন আপনি তা নয়। ফোন থেকে যদি দিনের বিধান এইভাবে চলে যেত, তাহলে মাদ্রাসাগুলি আর কিতাবগুলি আর লাগতো না, ফোনে সব কাজ মিটে যেত। ফোনে আমরা পড়ি, ফোনে পড়লে এলেমের নূর পাওয়া যায় না। ফোনে পড়লে এলেমের বলে নূর পাওয়া যায় না। এলেম শিখে যে মজা, ওটা উস্তাদের সান্নিধ্যে বসে নিতে হয়। ফোনে মজা নাই। কাজ চালাবার জন্য আমরা অনেক সময় দলিল মুখস্থ থাকে না, কোন দলিল প্রয়োজন তুলে নিলাম, ছবি রেখে দিলাম, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু এলেমের নূর পাওয়া যায় না, মজা। আল্লাহ ইলমে একটা নূর, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, ইলম হলো আলো। এই নূর পেতে গেলে কিতাব খুলে উস্তাদের সান্নিধ্যে বসে ইলমের নূর অর্জন করতে হবে। তিনটে ভিডিও থেকে ধুলো উড়িয়ে ফেললেন একদম, বলে কি হুজুর হুজুর করছিস ওরা কিছু বোঝে নাকি, খালি বাপ দাদা গল্প করে চলে গেল। তাই আপনি বড়টা বুঝেছেন না, আপনি যাদের ভক্ত হয়েছেন তারা বড়টা বুঝেছেন। পুরপুরা হুজুর তারা বাপ দাদুর কথা বললো, লোককে কাফের তৈরি করে না। তুমি যাদের আলোচনা শুনছো তাদের মধ্যে কেউ কেউ আছে লোককে কাফের তৈরি করছে, কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় কিছু না, তিনটে ফোনে ভিডিও থেকে বলে কবরে মাটি, ওসব বলে যাবে না, দলিল নাই বলছে, ওরে উড়িয়ে দিলে একদম। আর হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম, সুনানুল কুবরা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী বলে কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলবেন না? তার নবী বেদাত করেছে, নবী গোমরা জিনিস করেছে, নবী ভুল জিনিস করেছে। আস্তাগফিরুল্লাহ। আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাফজাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি নিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবার বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবার বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক তিন পাটে এই আয়াত বলে তিন মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলো। কেন বললেন দলিল নাই? আপনি দেন না, আমি আবার বলছি, বিসমিল্লাহ বলে দেন। মিথ্যা ঝগড়া করো না, উম্মতের মধ্যে কেন ফিতনা লাগাচ্ছেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। ওলিদের কাজ ভাগ করা নয়, ওলিদের কাজ ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। ওলিদের কাজ ভাগ করা না, হাক্কানি ওলিদের কাজ হলো ভালোবাসা তৈরি করে দেওয়া। দাদা হুজুরের জীবনী পড়েন, তবে তো বুঝবেন ওলিদের কাজ কি।
না পড়ে না জেনে কার ফটকাবাজ কোথা থেকে তিনটে ভিডিও চলে এলো, কে কোথা কার ফটকাবাজি কে শুরু করে দিল, ওইসব ভিডিও দেখে আপনিও বিয়াদব তৈরি হয়ে গেলেন, আপনিও শুরু করে দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো করতে নাই, ভালো হতে হয়। আপনি জানেন আল্লাহ ওয়ালাদের মান সম্মান ইজ্জত আল্লাহ কত আলা করেছেন, আপনি জানেন তাদের সম্মান কত আলা। আল্লাহ পাক জানাতে করে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে মতির মেম্বার ওয়াজহিন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে, ওলিদে করে আল্লাহ আরশের নিচে মতির মেম্বার আল্লাহ ওলিদের জায়গা করে দেবেন। জোরে বলো, জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। তাদের নিয়ে ছোট বড় কথা বলে দিলেন, খাজা হুজুর কেলে বাজে কথা বলে দিলেন, বড় পীর সাহেব কেলে বাজে কথা বলে দিলেন। শরফুদ্দিন শাব্ব আলী কালান্দার 14টা বছর পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন। হরিয়ানার পানিপত হযরতে শরফুদ্দিন শাব্ব আলী কালান্দার রাহমাতুল্লাহ 14 বছর পানির উপর দাঁড়িয়ে ইবাদত করেছে, শরীরের গোশতগুলো পচে খসে খসে চলে গেছে, কিচ্ছু চাই না আল্লাহর কাছে। ওনার আশা ছিল শের খুদাকে আল্লাহ যে মাকাম দিয়েছে, আল্লাহ যেন আমাকে ওই দরজাটা দেয়। যদি আল্লাহ দেয় আমাকে, আল্লাহ খুশি হয়ে শের খুদার শরীর থেকে একটা খুশবু আল্লাহ বার করতে, আল্লাহ ওই খুশবুটা ওনার গা থেকে বার করিয়ে দিলেন। ওই জন্য ওনাকে বলা হয় বো আলী, ফার্সি ভাষা বো মানে খুশবু। বো আলী শের খুদা হুজুরের খুশবু শরফুদ্দিন শাহ হুজুরের গা থেকে বার হতো। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। তাদের জীবনই পড়ে, তবেই তো বুঝে ওলিদের মাকাম কত আলা, সম্মান দরজা আল্লাহ আলা করেছেন, মাকাম দিলেন আল্লাহর ওলি। আমাদের ইমাম হযরত নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের ইমাম, যে জায়গায় হুজুরের খবর হয়েছে কোন বর্ণনা এসেছে 7000 বার ওই জায়গাটায় উনি কালামুল্লাহ শরীফটা খতম করেছিলেন, 7000 বার। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে রাত্রিরে 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন, 2 রাকাত। এই ঘটনাটা গেলে অনেক রকম ব্যাপার আছে। অনেকে বলে পাটা পাল্টে নেওয়া, পা পাল্টে নেওয়া মানে পাটা উঠিয়ে নেওয়া না। কারো যদি দুটো পা সুস্থ হওয়ার পরও এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজটা মাকরুহ হবে, নামাজটা পূর্ণ হবে না। কেন? অঙ্গ তো ভালো, অঙ্গ ভালো, পা তুললে নামাজ হবে না। হুজুরের শানে যেটা বলা হয় ওটা বলা, বুঝা, পড়া, শোনা চারটের কম বেশি ভুল হয়ে যায়। ওটা এইরকম দাঁড়ায় আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়। অনেক সময় কি করি বলেন তো, একটা পায়ে একটু ভার বেশি দিয়ে দিই, একটা পা হালকা করে দিই। আপনার বাজারে যান, হাটে যান, কাস্টমার খুব ভিড়, কাস্টমার বুঝতে পারছেন না, বিল করছে, একজন ক্যাশে বসে আছে, একজন দাঁড়িয়ে কাস্টমার ডাকছেন, হয় না? যন্ত্রণা হচ্ছে, একদিকে হেলান দিয়ে আছে, আবার কিছুক্ষণ পর পায় অন্যদিকে হেলান, পাটা কি তুলে নেন, পা তুলছেন না, কিন্তু ভার কম বেশি দিচ্ছেন। হুজুর যে পায়ে দাঁড়িয়ে প্রথম রাকাত পড়তেন ভার বেশি দিয়ে, পরের রাকাতে ওই পায়ে ভারটা কম দিয়ে পরের পায়ে ভার বেশি দিতেন। কোন বর্ণনা এসেছে হুজুর আমার আবু হানিফা হুজুর 1 রাকাত নামাজে গোটা 30 পারাটাই অনেক সময় খতম করে ফেলেছেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন, আমাদের ইমাম, এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, এত ইলম আর এত তাকওয়া হুজুরের মধ্যে ছিল, তাকওয়া, পরহেজগারিতা। হুজুরের কুফায় ব্যবসায়ী এসে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে ব্যবসায়ী, হুজুর দোকানে না, ওনার ছাত্র মাল কিনেছে, কত দাম? 1000 দিরহাম। এই যে দোকানে গেলেন, কুফার একজন বললেন আবু হানিফা দোকানে যাচ্ছে, যা নোমান বিন সাবিত, তবে মাল দাম দর করবেন না। কেন? উনি মালের লাভ নেয় না, যে দামেই কেনেন সে দামে অনেক সময় দিয়ে দেয়। মনে আছে কত দাম? 1000 দিরহাম দিয়ে কাপড় নিয়ে মদিনা শরীফে ব্যবসায়ী চলে গেছে। হুজুর বেশ কদিন পরে বলে, বাবা এই কাপড়টা, বলে হুজুর বিক্রি করেছে, কত বাবা? 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকাচ্ছ কেন হুজুর? আমি তো কিনেছি মাত্র 400 দিরহাম। 600 দিরহাম লাভ করেছো, এত লাভ? হুজুর ওই 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও জওয়াকে চারি
ইমামের এক ইমাম, বিশ্বের ইমাম, জগতের ইমাম, আমার আপনার ইমাম হযরত নুমান বিন সামির আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটাকে খোঁজে, ওই মানুষটা কোথায় গেল, ওই ব্যক্তিটা কোথায় গেল? আল্লাহর ওলি খুঁজে খুঁজে মসজিদে নামাজের জন্য ঢুকে গেলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন ওই কাপড়টা পরে নামাজ পড়ে পাশে দেখিয়ে নিয়ত করে নিলেন। নামাজ শেষ, হুজুর ধরেছে, আমার কাপড় ফেরত দেন, আপনার 1000 দিরহাম নেন। উনি বলছে আমার কাপড় মানে? আমি যে কুফায় গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি। নোমান বিন, আপনি কে? আপনি? আমাদের ইমাম বলছে আপনি আবু হানিফাকে চেনেন? চেনেন মানে তার কাছে কিনেছি। হুজুর হেসে বলছে আবু হানিফা কই? বলছে না এখানে। হুজুর বলছে আমিই তো আবু হানিফা। তাহলে না না, আপনি আপনার 1000 দিরহাম নেন, আমার কাপড় আমাকে দেন। কেন? না আমি কাপড় পেয়েছি, আর যে কদিন পরেছেন খুশি মনে পড়তে দিলাম, ওর দরুন টাকা লাগবে না। উনি বলছেন কেন? আমাদের ইমাম বলছেন না, এই কাপড়টা কিনেছি আমি মাত্র 400 দিরহাম, আর আপনাকে আমার ছাত্র বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ, আমি এত লাভ নেব না। এরকম কর্মচারী যদি আমাদের দোকানে হয়ে যায়, কঠিন ব্যাপার হয়ে গেল। এই কর্মচারী যদি আমাদের দোকানে মিলে যায়, এই টেকনিকে খরিদ্দারের সাথে টেকনিকে ব্যবসা করা তো কঠিন অবস্থা। দোকানে যাওয়ার প্রশ্নই নাই, নিজে গেলে এরকম কঠিন ডিল করতে পারবো না। তুই কর ওখানে বসে, খালি হিসাবটা ঠিক রেখে দে। হুজুর বললে এই 1000 দিরহাম না, আমার জামা ফেরত দেন, যে কদিন পরেছে টাকা লাগবে না, ওটা এমনিই দিলাম। উনি বলছেন না, কাপড় আমি দেবো, টাকা কম লাগলে বলেন আরো দিন, কম হলে বলেন আরো দিচ্ছি, কাপড় দেবো না। হুজুর বলছেন না, উনিও দেবে না, ইনিও ছাড়বে না। আমাদের ইমাম জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে আসল দাম 400 দিরহাম ওটা রেখে মদিনা শরীফ থেকে আবার কুফায় চলে গেলেন। এটা হচ্ছেন আমাদের ইমাম। জোরে বলো। সেই ইমামের মুকাল্লিদ আমরা। জীবন তৈরি করেছেন তারা, সারা রাত মসজিদে কাঁদতেন, সারা রাত অফ করে সামান্য চিরাগটা জ্বলিয়ে মেহরাবের কাছে দাঁড়িয়ে কাঁদতেন, ইবাদত করতেন। ফজরের আগে তাহাজ্জুদ পড়ে নিজের দাড়িটাকে ধরতেন আমাদের ইমাম। এই দাড়িটাকে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ। নিজের দাড়িটাকে ধরে আল্লাহর কাছে মসজিদে এইভাবে ধরে ধরে কাঁদতেন। উনি হচ্ছেন আমাদের ইমাম। জোরে বলো। জীবন তৈরি করেন, গুনাহ করে ফেলেছেন, ফিরে আস। আল্লাহ পাক সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, 100 ঘরের মসজিদ, ফজরের সময় যদি ইমামকে অপেক্ষা করতে হয় জামাতের জন্য, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিচ্ছু নাই। এর থেকে লজ্জা জীবনে কিছু। কেন নামাজ পড়েন না? রাত 4টে অবধি ফেসবুক ঘাঁটতে পারলেন, ইউটিউব দেখতে পারলেন, মেসেঞ্জারে চ্যাট করতে পারলেন, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারলেন, ফটো আপলোড করতে পারলেন, ভিডিও আপলোড করতে পারলেন, আর 15 মিনিট জেগে ফজরের নামাজটা পড়তে পারলেন না। এই রাত 1টার সময় 12:30টায় খেয়ে ঘুমিয়েছেন, তখন থেকে ভোর 4টে পর্যন্ত নেট ঘেঁটেই গিয়েছেন, কোনো ক্লান্তি বলে জিনিস নাই। তারপর একটা ভিডিও দেখেছেন, কানে হেডফোন দিয়ে চ্যাট করেছেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার এই করেছেন, কোনো ক্লান্তি নাই। খালি 15 মিনিট বাকি আজান হবে, এবার যেন চোখ জুড়ে আসে, একটু ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে। এতক্ষণ ঘুম পাইনি, এতক্ষণ ঘুম পেল না, এবার ঘুম পেয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে। আপনি এক জায়গায় চাকরি করেন, প্রথম দিন বলে আজকের শরীরটা খারাপ, যদি আধ ঘন্টাকে ছেড়ে দিতে চলে গেলে। দ্বিতীয় দিন কি বলছে, যদি একটু ছেড়ে দিতে চলে গেল। তৃতীয় দিন, চতুর্থ দিন তোকে আর আসতে হবে না, তুই ঘরেই থাক, বলবে না? আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করছেন না। আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নেই, কিন্তু ইবাদত আমরা কিছুই করতে পারছি না। নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিচ্ছু নাই, কিন্তু রিজিক আল্লাহ আমাদের দিয়েই যাচ্ছেন। কত সুন্দর আল্লাহ সুস্থ রেখেছে, হাত ভালো,
চোখ ভালো, মুখ ভালো, শরীর ভালো, পা ভালো, সুস্থ শরীর ইবাদত নয়, ভালো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। এটি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন মৌকা দেয় তা আলোচনা হবে ইনশাআল্লাহ। আসে যে নবী কেনা বানাল আল্লাহ পাককে যে বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামে নাজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। খুলবো না, খুলবো না। তালাল বদর याती विदाई वजब शुक्र अलैना मादाम लिल्लाह हिदाई या नबी सलाम या रसूल পড়িল আল্লাহ আরো বাণী, পোহাল দুঃখের এ রজনী, হইল জগৎ নুরানী, আমিনার নয়ন ওদের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসর ওর দিন, কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখিলেন, লইবেন আপন করে, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রি খালকি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামানিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, তরুণরা, ইতি করলাম। এখন দোয়া হবে। ছেলেরা আমার, যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা, মা বাপের খেদমত করবে, মা বাপের খেদমত করবে, মা বাপকে কষ্ট দেন, মা বাপের সেবা করবে। কথা বুঝলেন? বাপ মাকে আল্লাহ ছেলেদের জন্য জান্নাত করেছে, বলুন সুবহানাল্লাহ। করবেন, বেয়াদবি করেন না মা বাপের সাথে, নিয়ামত চলে গেলে আর পাবে না।
নিয়ামত চলে গেলে আর হলো না। জান ভরে মা বাপকে দেখে না, জান ভরে খেদমত করে না। বাপটা জ্বর, জান কাছে গিয়ে বসে একটু পা টেপো, মাথাটা টেপেন, গা টেপেন, যান ছুটে গিয়ে ওষুধ আনেন। ছেলে মায়া হয় না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ, ফাজলামি করছো, মোবাইল ঘাঁটছো, এখানে যাও ওখানে যাও, হোটেলে যাও সেখানে যাও, মাটা অসুস্থ, মায়া হলো না। কিসের ছেলে আপনি? আপনি যখন ছোটবেলায় অসুস্থ হয়েছিলেন, মা বাপ ফেলে রেখে চলে গিয়েছিল, সারা রাত মা কোলে করে নিয়ে বসে আছে, ঘুমও যায়নি। সারা রাত বাপ একটা কাপড়ের পট্টি পানিতে ভিজিয়ে কপালে দিয়ে আর একটা কপাল থেকে খুলে পানিতে ধুয়ে রেডি করে রেখে, আবার ওটা গরম হলো, আবার ওটা কপাল থেকে নামিয়ে এটা দিয়ে আবার ওটা পানিতে ধুচ্ছে। ওটা হলো বাপ, ওটা হলো মা। আজকে সেই বাপ মা কমজোর হয়ে গেলেন, এটা মায়াও হলো না, এটা মনটা কাঁদেও না। এটা আমার মা, এটা আমার বাপ, জন্মদাতা বাপ, গর্ভধারিণী মা। যাও খেদমত করো। টাকা পয়সা মন চায় না বাপের হাতে একটু দি, মায়ের হাতে দি। বন্ধুদের উড়ালে, হোটেলে গিয়ে 5000 বিল হলো, ওই কত করে দেবো রে, থাক আজকে আমি দিই। না রে দি না রে, না রে এই বাজার এই সপ্তাহে মার্কেটে ভালো গেছে, আজকে আমি দিদি, যা তোরা পরে দিবি। কোন টাকার বাচ্চা উঠেছে, তোমার টাকার বাচ্চা উঠেছে, তোমার টাকার বাচ্চা উঠেছে, টাকা পকেটে উপচে পড়ে যাচ্ছে টাকা। হ্যাঁ, হোটেলে 5000 দিতে, 7000 দিতে, বন্ধুদের বুকটা চচ্চর হলো না। বাপ 1000 টাকা দিলে কষ্ট হলো, আব্বা কত সপ্তাহে দেয়? বিয়াদব ছেলে, তুমি হিসাব চাও বাপের কাছে? তোমার বাপ তোমার জন্য কলজেটা কেটে বিক্রি করতে খালি বাকি রেখেছিল। তুমি যখন চেয়েছিলে, তোমার বাপ কলজেটা কেটে বিক্রি করতে বাকি রেখেছে, বাকি সব তোমার জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তোমাকে দিন দিলে, তুমি বেয়াদবি করলে। তুমি অসুস্থ হয়েছিলে, মা বাপ হসপিটালে গিয়ে কিডনি বিক্রি করবে বলে যোগাযোগ করছে, পয়সা নাই, কত লোক দেবে, তুমি একটা কিডনি বিক্রি করো, আমি একটা করি, ছেলেটা বাঁচো। সেই বাপ সেই মা অসুস্থ, মায়াও হলো না, মায়াও হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মা বাপ যদি নেককার হয়, মা বাপ যদি আল্লাহওয়ালা হয়, ছেলে মেয়েদের যদি আমলটা কম হয়, মা বাপের জায়গা যদি জান্নাতের আলা হয়, ছেলে মেয়েদের জায়গা যদি তার পরের তবকার জান্নাতে হয়, আল্লাহ দয়াময় দয়া করে এই মা বাপের সম্মান আলা হবার জন্য ছেলে মেয়েকে আল্লাহ মা বাপের সাথেই, মা বাপের খাতিরে আলা জান্নাতে আল্লাহ জায়গা দেবেন। জোরে বলে মায়া হলো না বাপ মার জন্য? মনটা কাঁদে না মা বাপের জন্য? যাও মাপ চাও, খবরদার কষ্ট দেবেন না, কষ্ট দিন। চলে গেলে আর হবে না, চলে গেলে আর পাবে না। তখন দেখবেন আর বুকটা ফাটবে, কবরটা দেখে বুকটা মনে হবে চিড়ে ফেলি আমি। বাপকে হারালাম, মাকে হারালাম। আছে নিয়ামত আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আমার হায়াত দেন, বলেন আমিন। আল্লাহ মা বাপের খেদমতে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। খেদমত করবে। আর আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাপেরা, যুবকেরা একটা গোল জামা তৈরি করে নেবেন, কলার করবেন না, গোল গলা করবেন, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, কথা বুঝলেন? আর এই নেট করবেন, নেট, গোল গলা, কলার করবেন না। জামাটা ঝুল হবে হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে, নিসফু সাক, সুন্নাতটা গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলিয়া আল্লাহদের দরবারে যান, গোল জামা পরে যাবেন, গোল জামা। তা বলে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, এটা কিন্তু আমি একবারও বলি নাই। মনে হয় আপনাদের বলেছি, বলেন না? এটা বলতে পারিও না, কেন মিথ্যা বলবো আমি আপনাদের কাছে? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে জানবেন সুন্নাতের একটা গুরুত্ব আছে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। সুন্নতের উপর আমল করেন, কত বুঝতে পেরেছেন? সব গোল জামা করলেন একটা করে,
কে ভুল করবেন না, কে করলো না করলো আমি মানি, আমি করি। আমি দাদা হুজুর ভালোবাসি, দাদা হুজুর আমার অন্তরে, ঠিক না ভুল? আমার অন্যলে মাথা মারার সময় নাই তো। আপনি মাথা মারেন বলে মাঝে মাঝে আমরা বলে দাও বেশি মাথা মেরুনি, মাথা ফেটে যাবে। আপনাকে নিয়ে আমার মাথা মারার সময় না। আমি আমার দাদা হুজুরের কথা বলে শেষ করতে পারছি না, ওনার হুজুরের কথা বলবো। কি জ্বালা দেখেছো খালি। আল্লাহ আমাদের পীরকে জামানার মুজাদ্দেদ করেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের নবী বলেছেন বাংলার আবু বাক্কারকে আমি নবী আমার সালাম দিয়ে দেবে। জোরে বলে আল্লাহ আমার আবু বাক্কারকে এই জামানার মুজাদ্দেদ করেছেন, আমাদের নবী বলেছেন। জোরে বলবেন না? তাহলে সেই দাদা হুজুর কিবলা, সেই জামানার মুজাদ্দেদ। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ দোয়া চাওয়া হবে। আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা সব মিলে এই 12 খতম কোরআন, 13 খতম কোরআন শরীফ, সূরা ইয়াসিন শরীফ 11 বার, কলেমা শরীফ 10,000 বার। আর কয়েকজনের নামে দোয়া চেয়েছে। মজেহার, হ্যাঁ মজেহার সাহেব ইন্তেকাল তানা রুয়ে দোয়া চেয়েছে, আশা তিলাওয়াত করে, সকল তিলাওয়াত করে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা। জি জি 21 আসছে। আচ্ছা ছেলে যখন দোয়া করে দিয়েছে, এই ব্যাচে ছেলেটা ইন্তেকাল, বড় ছেলেটা 450-500 সুগার হয়ে গেছিল। 765 সুগার এর ছেলেটা। এই তো আমাদের এতে বাড়ি তো 5 পাড়া কবির চাচাই তো। আমি যে ভাইজান দুয়ার মাহফিলে ইসালে সবে গিয়েছে, জুনাদ ভাই গিয়েছিল, চলে গেল। বাপ মা থাকতে ছেলে মেয়ে চলে গেলে মা বাবার বুক ফেটে যায়। কত সবর করে লোকটা আছে, আল্লাহ সবরের তৌফিক দেন, আল্লাহ সবরের তৌফিক দেন। বলুন আমি। ওই হেসে খেলে পাগলামি গুতুন করে চলে, নাই বাঁচতে পারবে না। ওই চিল্লা মিলি হই হুল্লা করে পাগলামি গুতুন করে চলে, নাই কিন্তু বুঝতে পারছেন না। ছেলে চলে গেছে, বাপ ওই হ্যাঁ বাবা কি রে, কি করছি, কখন এলি বাবা, ওই চিল্লা মিলি হই হুল্লা। কেন বলেন তো? নাই বাঁচতে পারবে না। ওই করেই উনি অন্তরটাকে রেখেছেন, যা হচ্ছে উনি বোঝেন, আমরা বুঝবো না। আল্লাহ সবর তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আমিন। আগামীকাল, আজকে বললো ভুল হবে না অবশ্য, আজ কালকে বলি মঙ্গলবার, কালকে না আজকে না মঙ্গলবার, এই যে মঙ্গলবার আছে এই মঙ্গলবারে আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর জুলফিকার আলী সিন্দিকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়ার মাহফিল 21 আসছে দরবারে হয়, মধ্যরাত পর্যন্ত হবে। ওই 12টা 12:30টার মধ্যে দোয়া খায় জান তো, আপনারা জানেন সবাই যাবেন আপনারা। মঙ্গলবার আপনার ছুটি তো, সোম মঙ্গল বুধ আপনাদের একটু মানে হালকা থাকে তো, যাবেন আপনারা। দুপুরবেলাও খাওয়া দাওয়া আছে ইনশাআল্লাহ, রাতেও হবে, দরবারও হয়, সব হুজুররা রান্না করেন এবং আমাদের বাড়ি তো আলহামদুলিল্লাহ হবে। কথা বুঝলেন না? সবাই যাবেন দোয়ার মাহফিল। এই তো কাছের মানুষ, আপনারা উঠেই মোটরসাইকেল পিক আপ ধরলে চলে যাবে। তবে রাস্তায় একটুখানি সাবধানে যাওয়া। আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় ব্যাপার, তাদের একটা লম্বা এই সময় পুজো পার্বণ চলে তো, যেন অশান্তি না হয় তাদেরও একটুখানি খেয়াল রাখতে হবে, আমাদেরও রাখতে হবে। কি সবাই মিলে জুলেই বাস করি আমরা, কেউ কারোর ক্ষতি হোক এটা কারোর জন্য চাওয়াটা শোভা পাবে না, ঠিক না ভুল বলছি? যে যা করবে তার জন্য সে তার হিসাব দেবে। কিন্তু দুনিয়ায় মানুষ যাবে, আমার দ্বারা যেন একটা হিন্দু ভাই কষ্ট না পেয়ে যায়, আর আমি একটা হিন্দু ভাইয়ের কাছে আশা করো আমিও তার থেকে কষ্ট না পেয়ে যাই, ঠিক না? এই আমি আসলাম আপনাদের এই কি আন্দুল বাজারে কাঠ, সেই কাঠের দোকান সব পাশ দিয়ে বাজার দিয়ে এলাম, ওই হিন্দু ভাইয়ের দিকে রাস্তা দিয়ে দিলেন, সাইড দিয়ে দিলেন। ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মেলবন্ধন। আর হাজি সাহেব হাসিপুর চলে এলেন কেন? আবার হরজনাও চলে এলো, আবার রাত হয়ে গেছে, 2টো বাজে, কেন কষ্ট করে চলে এলেন? সকালে উঠতে হবে সব হজের সময়। আমার ওই আরাফার সাথী আমরা একসাথে হজে গিয়েছিলাম, মৌরি রত্তলা থেকে চলে, ভাইয়ের রস শুনেছে এখানে বসে, দেখা করলেন, তারপর আবার চলে কষ্ট করে ফের চলে এলেন কেন? না না আসতে পারতেন। এই নয় যে সব লোককে থাকতে হবে এমন কোনো মানে নয়, অনেক দূরের লোক আসতে পারে। রাত 2টো মানে অনেকটাই রাত, দূরের লোকটা একটু অসুবিধা হয়ে যায়, তাহলে অনেকে আছে, অনেকে দূরের লোক চলে গেছে, এটা কোনো ব্যাপার নয়, এটা হতেই পারে। সারা রাত বসে যে শুনতে হবে কোনো মানে আছে বলে মনে হয়? বলেন না। এতে রাগ করারও কিছু নেই, কষ্ট নেবারও কিছু নেই, কষ্ট দেবারও কিছু নেই, রাগ দেবারও কিছু নেই, ঠিক না ভুল বলছি? এতে নিজের মন, এটা দেখো আমি যাই, রাত হয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই,
সবাইকে গ্রামের লোক জলসা দিয়ে যে গ্রামের লোক শুনবে বলে, বাইরের লোক খবর পেয়ে যে দু চারটে এসেছেন, যার যতক্ষণ মনে হয়েছে থেকে যার যতক্ষণ মনে হয় না চলে গেছে। প্রত্যেক গ্রামে জলসা, এগুলো কোনো ব্যাপার না। আপনি কষ্ট করে চলে না কেন যে ভাইজানটা কি মনে করে চলে এলাম, মনে করার কি আছে? মানুষের কষ্ট করে কিছু হয়? কিছু হয় না। ভালোবাসায় মুখটা দেখিয়েছেন, ওটাই আলহামদুলিল্লাহ। ভালোবাসাটা রাখবেন, এতেই আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। ভালোবাসা যদি রাখতে পারে, এই যে ভালোবাসা আমরা এক জায়গায় আছি, ইনশাআল্লাহ কিয়ামতে এক জায়গায় থাকবো। আমি বলিনি, আমার নবী বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা। নবী বলে, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলে, জলে বলে। ওজন্য সম্পর্কটা ভালো লোকেদের সাথে করতে হয়, খারাপ লোকের সম্পর্ক করতে না। কেন? কিয়ামতে খারাপ লোকের সঙ্গে কাতারে উঠবেন, নাউজুবিল্লাহ। আর ভালো লোকের সাথে সম্পর্ক করলে, নামাজি, আল্লাহওয়ালা, পরেজগার, ওলি আল্লাহ, নেককার, তাদের সাথে ভালোবাসা রাখলে নবী পাকের মহাব্বতে আলহামদুলিল্লাহ কিয়ামতে সেই ওলি আল্লাহদের সাথে নবীর কাতারে গিয়ে মিলে যাবেন। যারা বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন আর বলেন আমিন। আমি দোয়া করব। একটা হাদিস খালি বলে দিই, এটা মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম। এই হাদিস শরীফের রাবি হলেন হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত। ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন, আনা, আমি নবী। তারপরে বলছে ও ফাতিমা তো ও হাসান ও হুসাইন। তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন। শেরে খোদা হুজুর নবীর কাছে গিয়ে বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, ফামুহিব্বুহুনা, আপনার আগে জান্নাতে চলে যাবেন, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? তার ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা ধোঁকা দেয়, ভালোবাসার দাম বলে কি আছে? ফামুহিব্বুহুনা, আমাদের নবী বলেছিলেন, ক্বাল আমি ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলবেন না? আল্লাহ এই কাতারে আমাদের করে কবুল করেন না, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যা তিলাওয়াত করলেন সকল আমাকে উকিল করে দেন। যে যার জিন্দেগির গুনার দিকে খেয়াল করে, আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকাল থেকে তখন পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ, আল্লাহ যে তেলাওয়াত করেছে আল্লাহ আমাদের সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি মাফ করে দিন আল্লাহ। যদি খুশি হয় সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। আজ কদিন ধরে আমাদের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছেন, পানিতে ভিজে মেহনত করে ছোটাছুটি। আজ কদিন ছেলেগুলো ঘুমও নয় আল্লাহ, সেই সকালে উঠেছে আল্লাহ, পাগলের মতন ছোটাছুটি করছে আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থে না আল্লাহ, আপনার হাবিবের ভালোবাসায় আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করুন আল্লাহ। যদি খুশি হয় সর্বপ্রথমে আল্লাহ আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীর সব মিলে কম বেশি 13 খতম কোরআন, 10,000 বার কলমা আল্লাহ দোয়া দুরূদ তিলাওয়াত করেছে আল্লাহ। সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি দয়াময় দয়া করে মাফ করে দিন আল্লাহ। যদি খুশি হয় সর্বপ্রথমে আল্লাহ দোজানে বাসা গায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল आलमीन रूबा के सवाफ करा पहुँचे दी
হুজুর আলা ওলামায়ান সাহাবে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামা শহীদি কারবালা तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन बुजुर्गाने दिन औलिया किराम उलमाए दिन शुहादे किराम अरे बिल्लाह हुजूर दे रुगबा के सवाफ करना पहुंचे दी हनफी शाफिई मालिकी हम्बली तरीका इमाम कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तमाम हुजूर दे रुगबा के सवाफ करना पहुंचे दी कोलकाता शहरे मानिकतला कुतुबे रिशा रसूल नुमा हज़रत सैयद अली वैसी रहमतुल्लाह दादा हुजूरेर पीर अल्लाह हुजूरेर रूपा के सवाफ करना पहुंचे खास करे फुरफुरा शरीफे जमीने शुए आছেন আমাদের সকলের পীর ও মুর্শিদ मुजद्दिदुज़्ज़मान हज़रत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह हुजूरेर रूपा के सवाफ करना पहुंचे दी हज़रत बड़ो हुजूर पीर किबला हज़रत मेज़ला हुजूर पीर किबला हज़रत शिजला हुजूर पीर किबला हज़रत नौ हुजूर पीर किबला हज़रत छोटो हुजूर पीर किबला रहमाहुमुल्लाह दादो जान हुजूर दे रुगबा के सवाफ करना पहुंचे दी नदी अम्मा जान चाचा जान भाई जान चाची जान फुरफुरा शरीफ माता फतेहपुर फश ओली गाउस कुतुब पीर मशाइख फुरफुरा शरीफ माता फतेहपुर फश ओली गाउस कुतुब सिलसिलार खलीफा मुरीद मुताकिदिन मुहिब्बिन कुल मोमिन में इमरुज्जिन इंसान ईमानदार मते पड़ते के रुगबा के सवाफ करना पहुंचे दी আল্লাহ পাক এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে আমাদের গ্রামে এলাকায় যত মুর্দারা শুয়ে আছেন আল্লাহ সমস্ত মুর্দাদের সওয়াব পৌঁছে দেন আল্লাহ মুর্দাদের কবরগুলিকে আপনি কোষাদা করে দেন আল্লাহ আজকে এত গরিব ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আছে পর্দার মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ইনাদের পড়তে গেলে মা বাবা নানা